আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে, সেটিকে আমাদেরকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে। 5 তারিখে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় আরও মহিমান্বিত হয়। সেটিকে মাথায় রেখে আগামীতে সকলে আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং জনগণ রয়েছি, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে পেছনে ফেলে আমরা যাতে পাশাপাশি বসবাস করতে পারি, আমাদের রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও এটি যাতে কোনো শত্রুতায় পরিণত না হয় এবং আমরা যাতে সকলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকি, সেটার জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন অথবা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। আপনারা সকলেই জানেন যে খুনি হাসিনার আমলে রাষ্ট্র, সরকার, দল, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন সমস্ত কিছুকে একাকার করে ফেলা হয়েছিল। সব কিছুকে আওয়ামীকরণ করে দলীয়করণ করে খুনি হাসিনার যে ক্ষমতা সেটিকে পাকাপোক্ত করার ব্যবস্থা করা হয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল। আপনারা দেখেছেন যে তিনটি অনির্বাচিত সংসদে কোনো প্রকার নির্বাচন ছাড়া ভোটারবিহীন তারা একটা লিস্ট পাঠিয়ে দিত, সেই লিস্ট অনুযায়ী সংসদ সদস্য হয়ে যেত। বিচার বিভাগেও আমরা দেখেছি যে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড দেখে তারা বিচারপতি নিয়োগ দিত। এবং প্রশাসনে তো সম্পূর্ণরূপে, সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন বলেন, সব ক্ষেত্রেই তারা আওয়ামীকরণ করেছে এবং ছাত্রলীগ, যুবলীগ ব্যাকগ্রাউন্ড দেখে তারা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পরপর 2বারের বেশি কেউ পালন করতে পারবেন না। আপনারা জানেন যে এটা একটা যুগান্তকারী ঘোষণা আমাদের নেতার পক্ষ থেকে এসেছে। আপনারা সকলেই বুঝতে পারবেন যে এক ব্যক্তি যদি অনির্দিষ্টকালের জন্য তার দায়িত্ব পালন করতে পারে, সেখানে যদি কোনো বাধ্যবাধকতা না থাকে, তখনই সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং যার চূড়ান্ত রূপ হচ্ছে একটা ফ্যাসিবাদী হয়ে ওঠা। সেটা আমরা ইতিপূর্বে দেখেছি খুনি হাসিনা যে কাজটি করেছে। সেটিকে রোধ করার জন্য একটি সাংবিধানিক ব্যারিয়ার দেওয়া হয়েছে, কনস্টিটিউশনাল ব্যারিয়ার, যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে, তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদী বলছি, যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি ইতিমধ্যেই বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে, সেটিকে আমাদেরকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে। এটাই হলো আমাদের শেষ কথা। আওয়ামী লীগ যতদিন থাকবে, যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনও ভারতে বসে চক্রান্ত করছে খুনি হাসিনা, এই অবস্থায় থাকলে রাষ্ট্র চালানো দুরূহ হয়ে পড়বে।